নমস্কার বন্ধুরা, হ্যাপি উইথ গোপক কিচেন কুকিং এর আরো একটি নতুন পর্বে জানাই তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সয়াবিন আলুর রসা। তার জন্য এখানে 200 গ্রাম সয়াবিন নিয়েছি। সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার, যাতে তেল না বেশি টানে। সয়াবিনটা ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর এদিকে কি করেছি, গ্যাসে একটা কড়াই চাপিয়েছি, কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল গরমে বসিয়েছিলাম। সর্ষের তেলটা গরম করে নিয়ে এবারে ওর মধ্যে দিয়ে দিলাম আমি সয়াবিনটা একটু ভালো করে ভেজে নিয়েছি। এবারে সয়াবিনটাও তুলে নিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম 3 চামচ সর্ষের তেলটা দেওয়ার পরে দিয়ে দিলাম 2 মাঝারি সাইজের পেঁয়াজের জামা কাপড়টা খুলে নিয়ে ভালো করে কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ। পেঁয়াজটা লাল লাল করে দেখো ভেজে নিয়েছি কিন্তু। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্টটা দিয়ে আদা রসুনটা ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো এবার স্বাদ অনুসারে লবণটা দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ জিরে গুঁড়ো। তোমরা চাইলে ধনের গুঁড়োও ব্যবহার করতে পারো, আমার আবার ধনে গুঁড়োটা ভালো লাগে না, সেই জন্য আমি একটু জিরে গুঁড়োই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম লাল শুকনো লঙ্কা, 4টে শুকনো লঙ্কা মিক্সারে জল দিয়ে একটু পেস্ট করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। তারপরে এবারে দিয়ে দিতে হবে একটু রং হওয়ার জন্য হলুদ গুঁড়োটা দিয়েও আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষালে তার রান্নার স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। এবারে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, কারণ টমেটো বাড়িতে ছিল না। যাই হোক, টমেটো কেচাপ দিয়ে না আজকে রান্নাটা চালিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 চামচ টক দই, যেহেতু আমি একটু কম তেলে রান্না করছি। আর টক দই দেওয়ার পরে দেখবে রান্না থেকে কী সুন্দর তেল ছেড়ে আসবে। টক দই দিয়ে গ্যাসের স্টিমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে, না হলে টক দই ফেটে যাবে। দেখো কী সুন্দর ওপরে তেলটা ভেসে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছিলাম আলুটা না একটু সেদ্ধ করে নিয়েছি। আলু ভাজলে তো অনেকটা তেল খেয়ে নেবে, সেই জন্য তেল বাঁচানোর জন্য আলুটাকেও সেদ্ধ করে কষিয়ে নিলাম। আর সঙ্গে দিয়ে দিলাম একটু মিক্সার ধোয়া জল, ব্যাস। আর কি, এবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিনটা দিয়েও কিন্তু বন্ধুরা ভালো করে একদম কষিয়ে নিতে হবে, যাতে সয়াবিনের মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যায়। আর দিয়ে দিলাম এবারে মিক্সার ধোয়া জল, কারণ আমি বেশি জল ব্যবহার করলাম না, একটু রসা বানাবো তো, রুটি দিয়ে খাওয়ার জন্য করব তো। দেখো ওয়াও, কী সুন্দর গন্ধ বেরিয়েছে জানো তো। ভালো করে এবার একটু নেড়ে চেড়ে নিতে হবে। উফ, কালারটাও কিন্তু ভীষণ সুন্দর এসেছে। এখন দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো। তা আমি এটা বাড়িতেই বানিয়ে রেখেছিলাম, তোমরা চাইলে দোকান থেকে কিনেই ব্যবহার করতে পারো। গরম মশলাটা দিয়ে ব্যাস কিছুক্ষণের জন্য ঢাকা বন্ধ করে দিলাম, আর গ্যাসটাও বন্ধ করে রেখেছি। রেসিপিটা কিন্তু কমপ্লিট। ভীষণই সুস্বাদু এই রেসিপিটি, বাড়িতে কিন্তু অতি অবশ্যই বানিয়ে খেও। এবারে টেস্ট করে দেখে নেওয়ার পালা। ফাটাফাটি হয়েছে। এই রেসিপিটি গরম ভাত আর রুটির সাথে খেয়ে দেখবে, দারুণ লাগবে। আজকের মতন এই পর্যন্ত, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।